হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন পদ্ধতিতে ডিমের কারি করে আপনাদের দেখাবো, বিহারি স্টাইলে। তাহলে দেখুন ভিডিওটা কেমন লাগে। আশা করি আপনাদের ভালোই লাগবে। তাহলে এবার আমি শুরু করলাম। আমি বাটির মধ্যে 4টে ডিমকে নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে আমি প্রথমে সেদ্ধ করে নেব। তা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আমার ডিম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে আমি ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। তেলের চারিপাশে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। এবার ডিমগুলোকে আমি ছেড়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে আমি ভেজে নেবো। এবারে লাল লাল যখন একটু রঙ আসবে তখনই আমি নামিয়ে দেবো ডিমগুলোকে। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর খানিকটা জিরে দিয়ে দিলাম। 1 মিনিট ভেজে নেওয়ার পর তারপর আমি পেঁয়াজগুলো দেবো। এবারে তা পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। এটাকে একটু লাল লাল করে ভাজা করব। পেঁয়াজটা লাল লাল করে আমার ভাজা হয়ে গেল। এরপরে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, ওই 1 চামচ মতো করে, বেশি না, অল্প করে। আদা রসুনের কাঁচা গন্ধটা যতটা না ততক্ষণ আমি একটু ভেজবো। আর একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। আর আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমাকে একটু ভেজে নিতে হবে। এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1 চামচ মতন, 1.5 চামচ মতো দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা করে নেবো আমি। এবার 2টো রসুনকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই গোটা রসুন আমি 2টো দিয়ে দিলাম। আর 2 চামচের মতো আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, টেস্টটা একটু ভালো আসার জন্যে। এরপরে আমি একটু জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। সামান্য জল দিলাম, জল দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে আমি এখানে চিকেন মশলা দিয়ে দিলাম, 1.5 চামচের মতন চিকেন মশলা আমি দিয়ে দিলাম। এবার আমার তেলও ছেড়ে এসছে। এখানে আমার 4 চামচ মতো দই আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সে দইটাও আমি দিয়ে দিলাম। দই দিয়ে আমি কিছুক্ষণ কষাবো। দই থেকে যতক্ষণ না আমার তেল ছাড়ছে ততক্ষণ আমাকে কষাতে হবে। যখনই দেখবো দই থেকে তেল ছেড়ে এসছে তখনই আমি ভাববো এটা হয়ে গেছে, তখন আমি একটু জল দেবো পরিমাণ মতন।
এবার একটু নুন দিয়ে দিলাম, কারণ চিকেন মশলা তো নুন থাকে, সেই অনুযায়ী আমি আন্দাজ মতো নুন দিলাম, না তো বেশি নুন হয়ে যাবে। এবার আমি জল দিয়ে দিলাম, বেশ খানিকটাই জল দেবো। এবার একটু ঢেকে দিলাম। ঢাকাটা খুলে দেখছি কতটা হলো। আমার ঝোলটা ফুটে এসছে, অনেকটাই ফুটেছে। এবার ডিমগুলো আমি দিয়ে দিলাম, এক এক করে সব ডিমগুলো দিয়ে দিলাম। আর আবার একটুখানি ঢেকে দিলাম আমি, ঢাকাটা আবার খুলে নিলাম। এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, বেশি না, 1 চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম। এবার এখানে ধনে পাতা দিয়ে দিলাম কিছুটা। এবার আমার ডিমের কারিটা হয়ে গেল, এবার আমি নামিয়ে নিলাম। দেখলেন তো বন্ধুরা আমি কীভাবে বানালাম, আপনারাও বানাবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।